হে গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ভ্লগ। তো ফার্স্ট ভ্লগে দেখিয়েছি ঢাকা টু কক্সবাজার জার্নি। তো আজকে দেখাবো আমরা কোন হোটেলে উঠেছি, কি কি করেছি তা। তো ফার্স্ট দিন আমরা ছিলাম সাইমন হেরিটেজে। তো এটা নিউ করেছিল। তো যাওয়ার পরে দেখি লবিটা একটু ছোট বাট অনেক সুন্দর, একটা ইউরোপিয়ান ভাইব দেয়। তো এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তারপর একটু ভিড় ছিল, এজন্য আমরা চারদিক ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর হোটেলটা। তারপর আমরা চেক ইন করলাম। তো আমরা এসে রেস্ট নিয়েছিলাম। আম্মু আর পাপা যেহেতু ট্রেনে আসছে, তো তাদের অনেক লেট হয়েছিল। তো এখানে আমাদেরকে ওরা ফ্রুটস অ্যান্ড কেক দিল। তারপরে পাপা আম্মু আসার পরে তাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস পাঠিয়ে দিল। তো এদের বিহেভিয়ার আমার অনেক ভালো লেগেছে, এরা গেস্টদের অনেক আপ্যায়ন করে। তো তারপর আমরা পরশিতে চলে গেলাম। পাপা আম্মুর অনেক ক্ষুধা লেগে গেছে, তারা আসতে অনেক লেট করেছিল। তো এখানে এসে দেখি পাপা আম্মু অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে। তো এখানে 10 রকমের ভর্তা ছিল। তো আমি ফার্স্টে ভর্তাটা ট্রাই করলাম। ভর্তাটা অনেক মজা, যারা পরশিতে খেয়েছে তারা তো জানে এটার খাবার কত মজা। দেন এই তো টমেটোর চাটনি, এটা সবচেয়ে বেস্ট ছিল। তো এটা দিয়ে আমি ফুল খাবার খেয়েছি। তারপরে এখানে আমি পুটলুকেও খাওয়াই দিলাম। তো সবাই খাওয়া টাওয়া শেষ করে আবার হোটেলে ব্যাক করলাম। এই তো পড়শি আর এই তো আমাদের হোটেল একদম পাশাপাশি ছিল। তো এখানে নানা ভাই আর পুটলু এখানে একটু মজা করছিল। তারপরে এসে সবাই শুয়ে পড়েছে, কিন্তু নানা আর নাতনি এখানে ফল কেক সব কিছু খাচ্ছে। তো এই তো পুটলু এখানে কত কিউট করে মাশাল্লাহ অ্যাপেল খাচ্ছে। তারপরে সে নানা ভাইয়ের সাথে গিয়ে একটু নিচে গেল, ঘোরাঘুরি করে আসলো। তো আসার পরে সে নানা ভাই আর নানুমনির রুম থেকে আসবেই না। তারা একটু ঘুমানোর ট্রাই করছে, তাদের ঘুমাতেই দিবে না। তো এমন করতে করতে সন্ধ্যার পরে রাত হয়ে গেল। তো আমরা একটু বের হলাম, একটু খাওয়া দাওয়া করবো আর কিছু কেনাকাটা করব। তো এখানে দেখলাম যে রোলার ফ্রুটস আইসক্রিমগুলো তো কেউ খায়নি, অনেক ঠান্ডা ছিল, এজন্য আমিই খেয়েছি, আমার অনেক মজা লাগে এটা। তারপরে এখানে আমরা বারবিকিউ খাবো, তো এই জন্য ফিশ সিলেক্ট করছিলাম। তো আমরা একটা বড় কোরাল সিলেক্ট করলাম। তো এটাকে বারবিকিউ করা হচ্ছে। তো আসার পরে দেখি এত স্মেল এটা থেকে, আর এটা মুখে দেওয়ার সাথে সাথে এত মজা। আমরা পরোটা দিয়ে খেয়েছিলাম, অনেক মজা লেগেছে। তারপরে এই তো আমরা চলে আসছি। পুটলু এখানে বেলুন নিয়েছে, খেলছে, কত খুশি। তো আসার পরে আমি একটু গোসল করে ফেললাম, অনেক টায়ার্ড লাগছিল আর কালকে সময় পাবো কিনা জানি না, এজন্য করে ফেললাম। তো আমি এই সুযোগে একটু তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এটার ওয়াশরুমটা এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, ছোটোর মধ্যে। তো এটা নিউ করেছে, এজন্য এটার মধ্যে অনেক আধুনিকের ছোঁয়া ছিল। তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে ওয়াশরুমটা। দেন একটা সুন্দর ঘুম দিলাম সবাই। তারপরে সকাল হলো অ্যান্ড আমাদের তো ঘুমই ভাঙছিল না। আর পাপা সেই সকালে উঠে বসে আছে যে তোমরা উঠো, আমাদের 100 বার এসে ডেকে গেছে, কিন্তু আমরা উঠছিলাম না। তারপর পাপা জোর করে আমাদের উঠালো। তো আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। পুটলু আবার এদিকে উঠছিল না, ওকে রেডি করে নিয়ে গেলাম ঘুমন্ত শিশুকে। তারপরে এখানে ব্রেকফাস্ট মনে হচ্ছে সব খাবো, কিন্তু কিছুই সকালে খাওয়া যায় না। তো এখানে সব কিছু খাওয়া দাওয়া হলো। তারপর শেষের দিকে চা না খেলে হয় না, তো আমরা চা খাচ্ছি। অ্যান্ড সবাই ভাবছিল যে পাপা আম্মুর মনে 3 মেয়ে, কারণ পুটলু সবসময় পাপা আম্মুর সাথেই থাকে। তো এটাই সবাই ভাববে, স্বাভাবিক। তো যাক, এটা আমাদের নাস্তা খাওয়া শেষ। তারপরে পাপা একটু সুইমিং করবে। তো পুটলুর সাথে করতে চেয়েছিল সুইমিং, কিন্তু অনেক বাতাস ছিল। তো এই জন্য আর পুটলু নামেনি, যদি ঠান্ডা লেগে যায়। তো পাপা এখানে সুইমিং টুইমিং করলো, মজা করলো। আমি আবার গিয়ে পুটলুকে খাওয়ালাম রুমে গিয়ে। তো পাপা আম্মু ফিজা এরা 3 জনে এখানে এনজয় করলো। তো এখন আমরা চেক আউট করে ফেলবো। তো এর আগে আমি ভাবলাম যে একটা ছোট্ট রুম ট্যুর ভিডিও করে ফেলি, কারণ আসার পরে অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো করতে পারিনি। তো ঢোকার পরেই এখানে একটা কিচেন এরিয়া ছিল। এই কিচেন এরিয়াটা আমার অনেক বেশি পছন্দ ছিল। তারপরে এখানে ড্রয়িং স্পেস অ্যান্ড এখানে একটা বড় টিভি ছিল, যেটা পুটলু সারাদিন দেখেছিল। অ্যান্ড দেন বেস্ট পার্ট হলো এটার সাথে ব্যালকনি। এত সুন্দর ছিল ব্যালকনিটা, ও মাই গড! আমার তো সারাক্ষণ ব্যালকনিতেই বসে থাকতে মন চেয়েছিল। তো সাইমন হেরিটেজে আসার পরে আমরা বেরি হইনি খাওয়া দাওয়া আর কেনাকাটা ছাড়া। এই অ্যাপার্টমেন্টটা আমাদের সবার অনেক ভালো লেগেছে, পাপা আম্মুর অনেক পছন্দ হয়েছে। তো আমি এখানে একটু কফি বানিয়ে খেলাম, কারণ একবারও খাওয়া হয়নি কফি। তো এই তো আমরা চলে যাওয়ার আগে পুটলুকে রেডি করালাম। তো টিভি দেখছে আর নানা ভাইয়ের সাথে এনজয় করছে। তো এখানে আম্মুকে একটু নিলাম, আম্মুকে সুন্দর লাগছিল। যাওয়ার আগে একটু দেখাই, আমরা এই রুমে ছিলাম, এটা মাস্টার বেডরুম ছিল। তো অনেক সুন্দর ঘুম হয়েছিল, তাই একটা লাফ দিলাম বিছানাতে। তো এখানে কেবিনেট ছিল, তারপর এখানে মিরর ছিল, বড় টিভি ছিল, এখানেও একটা ব্যালকনি ছিল সেম সামনের রুমের মতো। আর এটা ছিল পাপা আম্মুর রুম। পাপা আম্মুর রুমটাও অনেক সুন্দর ছিল, এখন এলোমেলো আছে যেহেতু চলে যাচ্ছি। তো এই তো আম্মু আমি ওই যে ফিজা ওদের সবাইকে দেখা যাচ্ছে। তো আমরা এখন এই তো বের হয়ে যাচ্ছি। আমাদের কারোই যেতে ইচ্ছা করছিল না, কারণ এটার ভিতরটা এত সুন্দর ছিল, রুমগুলো এত আধুনিক ছিল, অনেক ভালো লাগছিল, মনে হচ্ছে আমরা বাইরের কান্ট্রিতে আছি। তো
তো রয়্যাল টিউলিপে যাচ্ছি। রয়্যাল টিউলিপ তো এটার চেয়ে আরও বেশি সুন্দর, কিন্তু রুমের ভিতরের পার্টগুলো এটারই বেশি সুন্দর ছিল, কারণ এটা যেহেতু নিউ এই জন্য ওরা আধুনিকের ছোঁয়াটা রেখেছে। তো যাক, আমি যাওয়ার আগে একটু নিচে আরেকবার ঘুরে আসলাম, কারণ আমি বেশিক্ষণ এখানে আসতে পারিনি। পুটলু ছিল সাথে, ওর খাওয়া টাওয়া সব কিছুর জন্য। তো এই তো আমরা চলে যাচ্ছি রয়্যাল টিউলিপে। তো নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে রয়্যাল টিউলিপে। বাই, আল্লাহ হাফেজ।